হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2024 সালের নোবেল পুরস্কার এবং 2025 সালের নোবেল পুরস্কার যেগুলো অ্যানাউন্স করা হয়েছে। ঠিক আছে, এইটা 2025 সাল। তো আমরা প্রত্যেকটা ট্রিকের মাধ্যমে জানবো। তোমরা সবাই জানো যে কয়েকদিন পরেই আর কি 2-4 দিন পরেই একটা পুলিশের পরীক্ষা আছে, সাব ইন্সপেক্টরের পরীক্ষা। এখান থেকে একটা প্রশ্ন আসেই আসে, ঠিক আছে, এবং তারও কিছুদিন পরে হচ্ছে আমাদের কনস্টেবলের পরীক্ষা। সুতরাং এই বিষয়টা একটু দেখো, পরীক্ষায় আসবে। এবং আমি তোমাদের প্রথমেই বলে দিই, যদি কেউ মনে করো যে আমি সব নাম পড়বো না, জাস্ট একটা নাম পড়বো, তাহলে এইটা পড়ে চলে যাও। পরীক্ষায় যদি ওই রকম ইম্পর্টেন্সের দিক থেকে দেখো, তাহলে এইটাই আসে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছে বছর। ঠিক আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে হাং কাং। ঠিক আছে, এইটা মনে রাখবে, তাহলেই হবে। ইনি সাউথ কোরিয়ার মানুষ, এটাও মনে রাখবে। তার কারণ হচ্ছে ইনি হচ্ছে ফার্স্ট এশিয়ান মহিলা যে সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছে। বুঝতে পারলেন? সুতরাং হাং কাং এই নামটা শুধু একটু মনে রেখে দেবে, হাং কাং। ঠিক আছে, হংকং মনে রেখে দেবে, সেখান থেকে হাং কাং। ঠিক আছে, এবং এনার দেশ কি? এনার দেশ হচ্ছে সাউথ কোরিয়া। ঠিক আছে, যদি কেউ মনে করো যে আমি একটাই নাম পড়বো, এইটাই আসবে পরীক্ষা এলেও এইটাই আসবে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, বাকিগুলোও কিন্তু আমাদের দেখা কর্তব্য, যদি এসে যায় তখন কি হবে, তাই না? সুতরাং চলো, প্রথমেই দেখো বলছে চিকিৎসা। চিকিৎসা দেখো, পুরো নাম মনে রাখবে না। যারা এই 2 দিন পরে যারা এসআই এর পরীক্ষা দিতে যাবে, তারা এখন সব যে একদমই পড়েনি সে পুরো নাম মুখস্থ রাখতে পারবে না, সে ট্রিকের মাধ্যমে পড়বে। দেখো আমি এখানে একটা ভিক্টর ব্যানার্জি দেখেছো? কোথায় আছে? গাড়ির ভিতরে আছে না? মনে রাখবে ভিক্টর ব্যানার্জির বয়স হয়েছে না, তাই জন্য চিকিৎসার জন্য ভিক্টর ব্যানার্জি কোথায় আছে? ভিক্টর গাড়িতে করে কোনো একটা হসপিটাল বা ট্রিটমেন্ট করাতে যাচ্ছে, সঙ্গে মেয়েকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এই ভিক্টর ব্যানার্জি বয়স হয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে ভিক্টর বয়স হয়েছে, কোথায় যাচ্ছে? চিকিৎসার জন্য যাচ্ছে। কোথায় যাচ্ছে? গাড়ি করে যাচ্ছে, একটা হসপিটালে যাচ্ছে। তাহলে মনে থাকবে ভিক্টর এবং গ্যারি। ঠিক আছে, তারপর দেখো ফিজিক্সে কি মনে রাখবে? দেখো ফিজিক্স একবার আমার মনে আছে, একবার জন একবার ইন্টারভিউতে বলছিল যে আমি ফিজিক্স কিছু বুঝি না। ঠিক আছে, তো ওখান থেকেই মনে রাখবে ফিজিক্সে দেখো এই জন কার পাশে দাঁড়িয়েছে? দেখো জিওর পাশে দাঁড়িয়ে আছে। ছবিটা একবার মাথায় জাস্ট ঢুকিয়ে নেবে। আর জন এমনি ফিজিক্স কিছু মানেও না, দেখবে দুমদাম লড়াই টড়াই করে, মারপিট টারপিট করে, দেখবে সব এটা ওটা ভেঙে টেঙে দেয়, সব ফিজিক্স কিছু মেনটেন করে না, তাই না? ও সিনেমাতেও ফিজিক্স কিছু মেনটেন হয় না। তাহলে এই জন দেখো কোথায় দাঁড়িয়েছে? জিওর পাশে দাঁড়িয়েছে। এই ছবিটা জাস্ট মাথায় রেখে দেবে। তাহলে দেখো কি হচ্ছে? জন জিও। ঠিক আছে, এখান থেকে মনে রাখবে জন থাকবে এবং হচ্ছে জিও, সেখান থেকে জিও ফ্রে। বুঝতে পারলে? এবার পুরো নাম মনে থাকবে না এখন। ঠিক আছে, শুধু জন জিও মনে রাখবে, ওখানে অপশান তুমি পেয়ে যাবে। ঠিক আছে, জন জে হপকিন্স আর হচ্ছে জিওফ্রে হিন্টন, অপশান তুমি পেয়ে যাবে, জাস্ট ছবিটা মাথায় রাখো। এবার হচ্ছে রসায়নে আমি আবার জনের একটা ছবি এনেছি। ঠিক আছে, তোমরা এই পাশে যার ছবি দেখতে পাচ্ছ, এটাকে? এটা হচ্ছে ডেভিড ধাওয়ান, তাই না? এই যে এখন আমাদের যে ধাওয়ান আছে না, নামটা কি বেশ, বরুণ ধাওয়ানের বাবা। ঠিক আছে, যাই হোক, ডেভিড ধাওয়ান এর বড় ডিরেক্টর ছিল ওনার টাইমে। জন আর ডেভিড ধাওয়ান এদের যে সিনেমার কেমিস্ট্রি, এটা একদমই ভালো নয়, এমনি রিয়েল লাইফেও তাই। ঠিক আছে, জন এবং ডেভিড ধাওয়ান এরা, ইনি ডিরেক্টর আর ইনি হচ্ছে কি? ইনি হচ্ছে আমাদের নায়ক। ঠিক আছে, ডেভিড ধাওয়ান কি হচ্ছে? বেকার সিনেমা করে সবসময়। এই ইদানিং কালে ডেভিড ধাওয়ান কি করছে? বেকার সিনেমা করছে। এবং জন কি করছে? জন সেই সিনেমায় জাম্প করে করে খালি মারপিট করছে, আর সবাই কি করছে? সবাই হচ্ছে হাসছে। তাহলে ডেভিড ধাওয়ান কি হচ্ছে? বেকার সিনেমা করছে, ডেভিড বেকার। এবার কি হচ্ছে? জন কি করছে? জন জাম্প মেরে মেরে হচ্ছে তোমার সেই সিনেমায় খালি মারপিট করে, যেটা জন এমনিও করে, তাই না? তাহলে জন জাম্পার হলো, ডেভিড ধাওয়ান এবং জন জাম্পার হলো, আর সবাই হাসছে। ঠিক আছে, হাসাবিস। বুঝতে পারলে? সবাই হাসছে, সেখান থেকে হাসাবিস মনে রাখবে। তাহলে কি বললাম? জন আর ডেভিড ধাওয়ান, এখান থেকেই তোমার দুটো নাম চলে আসছে, জন আর ডেভিড ধাওয়ান। এদের সিনেমার কেমিস্ট্রি একদম বাজে। এই যে ডিরেক্টর, এ বেকার সিনেমা করে, তাই জন্য ডেভিড বেকার। ঠিক আছে, এবং জন কি করে? জাম্প করে করে খালি মারপিট করছে এবং সবাই সেখান থেকে হাসছে, সেখান থেকে হাসাবিস। 3 জনের নাম মুখস্থ থেকে যাবে। সাহিত্যে হান কান, আমি আবারও বলছি হান কান। ঠিক আছে, ডান কান নয়, বান কান নয়, ইনি হচ্ছে হান কান। বুঝতে পারলে? তার হচ্ছে এই প্রচণ্ড কাব্য রূপী গদ্য। ঠিক আছে, এসব লাগবে না, তুমি শুধু হান কান মনে রাখবে। ডান কান নয়, বাম কান নয়, সাহিত্যে হান কান। এবারে হচ্ছে তোমার নোবেল পুরস্কার পেয়েছে, ফার্স্ট এশিয়ান মহিলা যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে। সুতরাং এশিয়ান মহিলা সাউথ কোরিয়া, এটাও কিন্তু মনে রাখবে। শান্তিতে কি হচ্ছে? এইটাও আসতে পারে অ্যাকচুয়ালি পরীক্ষায় না, এই পুলিশ টাইপের পরীক্ষায় সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যায় যারা সিঙ্গেল পায়। এটা কি? এটা হচ্ছে নিশন। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইংরেজিতে নিহন। বুঝতে পারলে? নিহন মনে রাখবে। অ্যাকচুয়ালি শান্তি, এটারও একটা ট্রিক করে দিই, শান্তি কিউ। ঠিক আছে, আমরা বলি না এই জাপানের একটা সংস্থা, ঠিক আছে, যারা কি করেছে, যারা পরমাণু হচ্ছে ওই বোমা টোমা যারা আছে তাদের ওই আর কি পারমাণবিক বোমা অ্যাকচুয়ালি
যারা অ্যাকচুয়ালি পরমাণু বোমা এগেনস্টে কাজ করে তারা শান্তিতে নোবেল পুরস্কার পায়, ঠিক আছে। এটা হচ্ছে সেই রকম একটা সংস্থা। জাপানের মানুষরা খুব শান্তিতে থাকে। কিউ শান্তিতে থাকে সেটা আমরা জানি, ওদের ডিসিপ্লিনের জন্য, তাই না? এই কিউ, ঠিক আছে, হিডান কিউ, এইটা মনে রাখবে, হিডান কিউ, ঠিক আছে। তাহলে নিহন হিডান কিউ, এই শেষে একটা কিউ আছে, শান্তি কিউ। আমরা বলি না ওই মানুষটা কেন শান্তিতে আছে, এত শান্তি কিউ। তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারো জাপানের মানুষরা খুব শান্তিতে থাকে, কিউ, শেষে কিউ একটা থাকবে, ব্যাস, নিহন কিউ। তোমার পরীক্ষা দেবে, তুমি টিক মারতে পারবে জাস্ট, ঠিক আছে। তোমার এখন পুরো নাম মুখস্থ করার সময় নেই, বুঝতে পারলে। এবার দেখো অর্থনীতি। অর্থনীতিতে 2024-এ কে নোবেল পেয়েছে দেখো। আমাদের এখানে একজন মেয়ে ছিল, তার নাম ছিল গোলু, ঠিক আছে। গোলু প্রচণ্ড ধনী, যার অর্থনৈতিক অবস্থা খুব ভালো। আর গোলুর দুটো মানে সন হয়েছে, গোলুর দুটো সন হয়েছে, একটা হচ্ছে জনসন আর একটা হচ্ছে রবিনসন। ঠিক আছে, তাহলে মনে রাখবে নামে দেখো গোলু আছে, ড্যারেন এসএমও গোলু, ঠিক আছে। আর দুটো সন, একটা হচ্ছে জনসন আর একটা হচ্ছে রবিনসন। এখানেও দেখো সেই জন আছে। এবারে জন নামটা খুব আছে, তাই না? জন নামের লোকরা অ্যাকচুয়ালি নোবেল পুরস্কার বেশি পায়, পরের বছরও তোমরা দেখবে। তাহলে কি বললাম, অর্থনীতিতে কে পাচ্ছে? গোলু। গোলুর দুই ছেলে, একটা দুই সন, একটা হচ্ছে জনসন আর একটা হচ্ছে মানে রবিনসন, বোঝা গেল? তা এই হচ্ছে 2024-এর নোবেল পুরস্কার। একবার সবাই মানে জাস্ট দেখলেই আমি আশা করি তোমরা পরীক্ষার সময় এটা করে আসতে পারবে, ঠিক তোমরা মারতেই পারবে। আর কেউ যদি ভুলে যাও, শান্তিটা ভুলে যাবে না। ডান কান নয় বাম কান নয়, কে নোবেল পাচ্ছে, এই সরি সাহিত্যে ডান কান নয় বাম কান নয়, কে নোবেল পাচ্ছে? হান কান, ঠিক আছে। যাই হোক, এবার দেখো হচ্ছে 2025-এর নোবেল পুরস্কার। এটা পরীক্ষা যদিও আসবে না, এটা জাস্ট অ্যানাউন্স হয়েছে, সবার নাম অ্যানাউন্স পর্যন্ত হয়নি, ঠিক আছে। জাস্ট কি হচ্ছে, মেডিসিনে অ্যানাউন্স হয়েছে আর হচ্ছে তোমার ফিজিক্সে অ্যানাউন্স হয়েছে, সবার নাম অ্যানাউন্স হয়নি। তোমরা জানো এই 10ই ডিসেম্বর পুরস্কার দেওয়া হয়, সুতরাং নাম অ্যানাউন্স হবে আস্তে আস্তে। মেডিসিনে কার কার নাম অ্যানাউন্স হয়েছে, এই তিনজনের নাম অ্যানাউন্স হয়েছে, ঠিক আছে। তোমরা কিভাবে মনে রাখবে, তোমরা মনে রাখবে কোনো যদি তোমার বিয়ে করো, তুমি ম্যারি করো, যদি বানানটা দেখো, বানানটা আলাদা আছে কিন্তু মনে মনে ওইটা ভেবে নেবে। ধরো তুমি, ঠিক আছে, কাউকে একটা ম্যারি করছো, ঠিক আছে, এবং সেই লোকটা হয়ে গেছে ফ্রড, তোমার সুখ কিন্তু একদম সব যাবে, সুখ গুচি, ঠিক আছে, তোমার একদম সুখ যাবে। তাহলে কি হচ্ছে, তাহলে মাথায় রাখবে যদি কেউ কাউকে ম্যারি করে, সে যদি ফ্রড হয় তাহলে তার সুখ গুচি হয়ে যাবে, মানে সুখ একদম যাবে। তাহলে ম্যারি এখান থেকে, ফ্রেড এখান থেকে, এবং সুকা গুচি এটাও মনে রেখে দেবে, হয়ে গেল। ফিজিক্সে, ফিজিক্সে কি, ফিজিক্সে হচ্ছে মনে রাখবে তোমার মাইকেল ক্লার্ক বলে একটা প্লেয়ার ছিল যে পুরো ফিজিক্স মেনটেন করে করে ক্রিকেট খেলতো, ঠিক আছে, একদম সিঙ্গেল রান নিয়ে নিয়ে ক্রিকেট খেলতো। তোমরা জানো অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ছিল মাইকেল ক্লার্ক, ওয়ার্ল্ড কাপও নিয়ে গেছে, তাই না? মাইকেল ক্লার্ক মনে রাখবে এখান থেকে, দেখো মাইকেল হয়ে গেল, ক্লার্ক হয়ে গেল, দুজনের নাম হয়ে গেল। আরেকজন অস্ট্রেলিয়ার প্লেয়ার ছিল, তার নাম হচ্ছে ডেভিন মার্টিন, দেখো এখানে মার্টিনিস, সব কটা প্লেয়ারের নাম মনে রাখবে, মাইকেল ক্লার্ক আর হচ্ছে ডেভিড মার্টিন, ব্যাস অস্ট্রেলিয়ার তিনটে প্লেয়ারের নাম মনে রাখবে, তাহলেই তোমার হয়ে গেল দেখো ফিজিক্সের তিনটে। এটা 2025, যেটা এখন পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে তোমার এইগুলোই, ঠিক আছে। সুতরাং এগুলো একটু মনে রাখবে, তোমাদের দুদিন পরে যে পরীক্ষা আছে সেখানে আশা করি কাজে লাগবে। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আমি ট্রিকের মাধ্যমে করার চেষ্টা করেছি, ঠিক আছে। এবং তোমাদের যদি আরও এরকম কোনো ডিমান্ড থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক মারবে, আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে, তখন স্টে টিউন অ্যান্ড বাই।